স্বাগতমে। এই দেখো, গুড আফটারনুন। আপনার সময় কেমন আছেন? দেখো, এই যে উড়িষ্যার পাহাড় দেখতে কেন সুন্দর। মাঠঘাট, উঁচু নিচু পাহাড়, সমতল ভূমি সব মিলে উড়িষ্যা প্রকৃতির দৃশ্য খুব সুন্দর। এবং রাস্তাঘাট অনেক সুন্দর। এইদিকে মেন রাস্তা গেছে জয়পুর টু বরিগমা রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে। এই সাইডে কোনো হয়তো কোম্পানি আসছে কিংবা নদী খননের কাজ চলছে। এবং রাস্তাটা সরু, মাটির রাস্তা। এখান থেকে মাটি তুলে রাখছে, খুব সম্ভব ড্রেন অথবা উঁচু কোনো আইল ঠাইল হবে। আর এই দেখো প্রকৃতির দৃশ্যটা কেমন। ওইদিকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আগে, ওইটে খুব সম্ভব রেল লাইনের ব্রিজ। ঠিক আছে, রেল লাইনের ব্রিজ। আর এই যে পাহাড় পর্বত, আমি পাহাড়ের দিকে যাচ্ছি এবং দেখতে ও প্রকৃতি খুব সুন্দর এবং মনোরম পরিবেশে। এই যে রাস্তার আশেপাশে ছোটো ছোটো গাছপালা দেখতে কত সুন্দর। অজানা অনেক গাছ আছে এখানে। হয়তো আমি জীবনেও কোনো দিন দেখিনি এইরকম গাছ এখানে হয়ে থাকে। যাই হোক, পাহাড়ি এলাকা তো আলাদা আলাদা গাছপালাই হয়ে থাকে। পাহাড়ি এলাকায় সমতল ভূমি যে গাছপালা হয় কিছুটা মিল আছে। হ্যাঁ, এখানে একটা বড় পোল আছে। এই যে সরু নিচের দিকে রাস্তা গেছে, আর এই রাস্তা গেছে এখান থেকে। দেখো, এখান থেকে লোক চলে যাচ্ছে। এইদিকে পাহাড় পর্বত, এই যে উঁচু নিচু জমি আছে এইটে। এখান থেকে রেল লাইন ঘুরে গেল। রেল লাইন এখান থেকে ঘুরে এখান থেকে জয়পুর থেকে যে কলকাতায় ট্রেন যায়, বিশাখাপট্টনম যায়, এই রুট ধরেই যায়। এখান থেকে এখানে একটা কুল গাছ আছে, আর ছোটো ছোটো কুল হয়েছে। আমাদের দেশি ভাষায় বলে এটা বরই। আর এখান থেকে এই গাছটা খয়ে বলে আমাদের গ্রাম্য ভাষায়। এখানে কি বলে তা জানি না। এই দেখো রাস্তাটা, পরিবেশ একদম শান্তশিষ্ট। এখান যে রোদ উঠেছে তা মনে হচ্ছে না যে এখন জানুয়ারি মাস। এখান থেকে যে রোদ উঠেছে এখান থেকে মনে হবে মার্চ এপ্রিল যে রোদটা হয় সেই রকমই। শীত বললেই চলে। আর শীত বললে এখান থেকে যার জন্য শর্টকাটের রাস্তা আছে, ওই রাস্তা রেল লাইনের নিচে যে উঠলো। এখানে এবার ধান ক্ষেত আছে। এখানে 12 মাস কাল ধান হয়। এবং ধানের জমিতে একটু জমি আছে, এরপরেও এখন চাষ দিয়ে লাগাবে। এটা খুব সম্ভব গুল গাছ নাকি বলে। আর দেখো এই দিকের ভিউটা দেখো, যেখান থেকে আমি আসলাম এখান থেকে সরু একটা রাস্তা গেছে। এখান থেকে শর্টকাটের ভিতরে যাওয়ার জন্য একটা গ্রাম। যা হোক, দেখো সূর্যের কত তাপ, প্রচুর তাপ। গ্রামঘাটে এই সব রাস্তাগুলো বর্ষার সময় প্রচুর জল হয় এবং কাদা হয়, কিন্তু শুকনো মৌসুমে কোনো অসুবিধা না, চলতে একদম পারফেক্ট। ছোটোখাটো রাস্তা দিয়ে চলতে খুব নিলিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, এই যে মাটি খনন করে থুয়েছে, খুব সম্ভব আল বানাচ্ছে অথবা নদী খনন করছে অথবা মাটি বিক্রি করছে।